সন্ধ্যার পর দিল্লির সাউথ ব্লকের ভেতর কাচের দরজা বন্ধ। মোদির মুখে কোনো শব্দ নেই। চেয়ারে বসে আছেন নিঃশব্দে। সামনে থাকা ফাইলে গুন্থার ফেলিঙ্গারের মানচিত্র। তাতে মোদির প্রিয় ভারত এক খণ্ড, এক পতাকা নয়, বরং ৮-১০টা আলাদা দেশ। খালিস্তান, দ্রাবিড়স্তান, আসাম, তামিল রাষ্ট্র, বেঙ্গল প্রজাতন্ত্র, গোন্দওয়ানা, এক একটা নাম যেন এক একটা ঘুম হারাম করে দেওয়ার মতো মন্ত্র। তারা কি শুরু করে দিল? মোদি ধীরে বলে ওঠেন। একজন কর্মকর্তা মাথা নিচু করে বলেন, হ্যাঁ স্যার, এবং সামাজিক মাধ্যমের আগুন এখন পুরো দেশের ওপর ছড়িয়ে পড়েছে। মোদি ফাইলের ওপর হাত রেখে বসে থাকেন। তার চোখ যেন কাচের মতো ঠান্ডা। একসময় ব্রিটিশরা মানচিত্র একে একে আমাদের ভেঙেছিল। এবার কি ইউরোপ সেই খেলা শুরু করল? অস্ট্রিয়ার কূটনীতিক ও অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার একটি পোস্ট দিয়েছেন। শুধুই পোস্ট নয়, যেন বারুদের ঘরায় আগুনের স্ফুলিঙ্গ। সেই পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, ভারতকে সাবেক ভারত বানাতে হবে। খালিস্তান চাই, শিখ জনগণের স্বাধীনতা চাই। মোদি রাশিয়ার এজেন্ট, তার কবল থেকে জনগণকে মুক্ত করতে হবে। পোস্টটির সাথে সংযুক্ত মানচিত্রে উত্তর ভারতকে পূর্ণ খালিস্তান, পশ্চিম ভারতে মারাঠা রাষ্ট্র, দক্ষিণে দ্রাবিড় ফেডারেশন, পূর্বে স্বাধীন বেঙ্গল ও উত্তর পূর্বাঞ্চলে আলাদা আসাম রাষ্ট্র দেখানো হয়েছে। এই মানচিত্র কেবল এক কূটনীতিকের কল্পনা নয়, এটি যেন ইতিহাসের ভেতরে লুকানো বহু ক্ষতের উপর আঙুল রাখা। বিশ্লেষকরা বলছেন, ফেলিঙ্গার এমন একজন ব্যক্তি যার চিন্তাধারা ইউরোপীয় ডিপ্লোম্যাটিক করিডোরে জায়গা করে নেয়। বিশেষ করে ইউক্রেন, কসোভো, বসনিয়া ইস্যুতে তার ভূমিকা ছিল সক্রিয়। তিনি যখন বলেন সাবেক ভারত, তখন সেটা নিছক ফেসবুক স্ট্যাটাস থাকে না, তা হয়ে ওঠে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি সিগন্যাল। ২০২৫ সালের ২৭ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেছিলেন, ভারত ভাগ করার সময় ওরা বাংলাকে ভাগ করেছিল, কারণ ওরা জানত অবিভক্ত বাংলার শক্তির সাথে ওরা পারবে না। এই মন্তব্য তখন মনে হয়েছিল জাতীয়তাবাদের পরিপন্থী এক রাজনৈতিক উক্তি। কিন্তু আজ যখন ফেলিঙ্গারের মানচিত্রে বেঙ্গল প্রজাতন্ত্র নামে পূর্ব ও পশ্চিম বাংলা মিলিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা হচ্ছে, তখন মমতার সেই উক্তি যেন ভবিষ্যতের দিকে আঙুল তুলছে। ঐতিহাসিকরা মনে করছেন, এটি নিছক কাকতাল নয়। জাতিগত ভিত্তিতে ভারতের বিভাজনের সম্ভাবনা যতই প্রত্যাখ্যান করা হোক, এই মানচিত্র বারবার দেখিয়ে দিচ্ছে ফাটল যেখানে ছিল সেখানে হাত দেওয়া হচ্ছে। ফেলিঙ্গার ইউক্রেন ও কসোভো বিষয়ক ন্যাটো প্রেসিডেন্ট ছিলেন। তার এই মতামত পশ্চিমা এলিট মহলের ভাবনার বাইরে নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন, রাশিয়ার সঙ্গে মোদির আতাত ও আমেরিকার চাপকে ঘিরে ইউরোপ চাইছে ভারত যেন আর একক অটুট অবস্থানে না থাকে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতের অপরিশোধিত তেলে ৫০% শুল্ক আরোপ করেছে, অথচ ইউরোপ সেই তেল কিনে নিচ্ছে ভারতের কাছ থেকে। এতে ভারত